এই জিনিসটার সাথে আমাদের বাস্তবতার কিছু মিল আছে। চলুন দেখাই কী মিল আছে। ধরুন এইটা আপনার জীবন, লাইফস্টাইল। যখন এটা আস্তে আস্তে চলতে থাকে, তখন এইটা আরও দ্রুত চলার জন্য আপনার কারো হেল্প প্রয়োজন। সেই হেল্পটা হচ্ছে এইটা, যে এটাকে ধাক্কা দিয়ে আরও দ্রুত করে দিবে। কিন্তু তখন আপনি এই ধরনের মানুষ পাবেন না যে আপনাকে আরও দ্রুত চলতে সাহায্য করবে। কিন্তু যখন এটা বাতাসে অথবা এটার ব্যালেন্সের কারণে, আমি এটার এক্সাম্পল দিচ্ছি, কিন্তু লাইফে তো বাতাস আর ব্যালেন্স পাবেন না। লাইফে হয়তো আপনি আপনার যোগ্যতা পাবেন, আপনি আপনার স্ট্রাগলটা পাবেন। তো বাতাস অথবা ব্যালেন্স যে কোনো কারণে এটা আস্তে আস্তে দ্রুত হয়ে গেল, তখন দেখবেন কিছু মানুষ আসবে আপনাকে হেল্প করার জন্য। বাট এই টাইমটাতে কিন্তু এই ধরনের হেল্প আপনার কোনো কাজে আসবে না, বরং মাঝে মধ্যে আপনার আরও পথের কাঁটা হয়ে দাঁড়াবে। আপনি রিল্যাক্সে চলতে পারবেন না। এটা হচ্ছে আমাদের লাইফের সাথে খুব ভালোভাবে যায়, যে আমরা যখন স্ট্রাগল করি, আমরা যখন উপরে উঠতে চাই, তখন কেউ হেল্প করে না। বাট যখন আমরা একটা পর্যায়ে চলে যাই, তখন সবাই আসে আমাদেরকে হেল্প করতে। বাট তখন আর সেই হেল্পটা কোনো দরকার হয় না। আচ্ছা, এবার আরেকটা মিল দেখাই। আমরা বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন ড্রামাতে দেখি, সিনিয়র কেউ থাকে যে তার জুনিয়রকে, সিনিয়র জুনিয়র বলতে আমি এটা বোঝালাম, হয়তো ছোট বোন হতে পারে, অথবা প্রেমিকা হতে পারে, অথবা ছেলে হতে পারে, সন্তান, যে তাকে লেখাপড়া শিখিয়েছে অথবা অনেক বড় বানিয়েছে, তার চেয়েও বড়। ফর এক্সাম্পল, তিনি অনেক গরিব, তিনি লেখাপড়া জানে না, তিনি গ্রামে কৃষি কাজ করে, বাট সে তার মেয়েকে অথবা সে তার ছেলেকে, অথবা এক বয়ফ্রেন্ড, সে লেখাপড়া করতে পারেনি, স্ট্রাগল করেছে, বাট সে চায় তার গার্লফ্রেন্ড আরও বড় হোক। হ্যাঁ, তো সে যখন তাকে লেখাপড়া শেখায়, লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে, তখন তার সাথে তার লাইফস্টাইলের সাথে আর তার লাইফস্টাইলের সাথে যায় না। তখন আমরা অনেক সময় দেখেছি তার কথার মাধ্যমে সে কষ্ট পায়, অথবা তার বিহেভিয়ারে সে কষ্ট পায়, যে যাকে আমি এত বড় বানালাম, এত বড় করলাম, কিন্তু তার সাথে আমার যায় না আসলে। তো এইটার সাথে মিলটা কোথায় আমি দেখাই, এত কথা বললাম আসলে। ধরেন এটাকে আপনি ঘোরালেন, কষ্ট করে ঘোরালেন, কিন্তু একটা টাইমে গিয়ে এটার ব্যালেন্সটা আপনি করতে পারবেন না। এটা আমি ঘুরাইতে গিয়ে আঙ্গুলে ব্যথা পাইছি, যার কারণে এত কথা বললাম। যখন আমি জোরে ঘুরাইতে যাই, তখন দেখি কি ওর সাথে আমি পারি না, মানে জোরে ঘুরাইতে গেলে আমি আঙ্গুলে ব্যথা পাই। তখনই আমি বুঝলাম যে আসলে ওর সাথে সাথে আমার এই আঙ্গুলেরও ব্যালেন্সটা দরকার। যদি ওর ঘোরানোর সাথে আমি আঙুলের ব্যালেন্সটা না প্র্যাকটিস করি, বা আমার আঙুলটাকে আমি আপডেট না করি, তাহলে আমি ওর সাথে পারবো না, ও আমার চেয়ে এগিয়ে যাবে, ওর দ্বারা আমি কষ্ট পাবো। তাই এত কথা বলা, যে আপনি যেই পর্যায়েরই হন, যেমনই হন, দিনের সাথে যুগের সাথে আপডেট করবেন এবং স্ট্রাগল করবেন। কারণ এইটাকে জোরে ঘুরাইতে হইলে কেউ যদি হেল্প না করে, কেউ যদি আপনাকে সাপোর্ট না করে, আপনার নিজের স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধরে স্ট্রাগল করতে হবে। অনেক কথা বলে ফেললাম। আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, হয়তো অনেকগুলো বক আপনি শুনতে পারেন। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।